আমাদের চামড়ার সৌন্দর্য দেখা যায়, চোখ দেখা যায়, নাক দেখা যায়, চুল দেখা যায়। এগুলোর সৌন্দর্য কার্যকর ততক্ষণ থাকবে যতক্ষণ মানুষের অন্তর, হার্ট সচল থাকবে। যখনই আমাদের হার্ট বন্ধ হয়ে যাবে, হৃদযন্ত্র আর কাজ করবে না, বলে ওই চামড়ার সৌন্দর্য, চুলের সৌন্দর্য, চোখের সৌন্দর্য, নাকের সৌন্দর্য, এই সৌন্দর্যগুলোর কোনোই মূল্য থাকবে না। তাহলে বোঝা গেল যে আমাদের মানুষের মূল হলো এই হার্ট। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্যান্য সব কিছুর কোনো দাম থাকে না। ওইটা যদি সচল থাকে, অন্যান্য সৌন্দর্যের যেই বস্তুগুলো আছে ওগুলোর দাম থাকে। অনুরূপভাবে বাহিরের অনেক কিছু আমরা দেখি, কিন্তু প্রকৃতপক্ষে দ্বীনি সৌন্দর্য অর্জন তো তখন হয় যখন ঘরের মানুষগুলো দিনদার হয়ে যায়। ঘরের মানুষগুলো যখন আল্লাহওয়ালা হয়ে যায়, ঘরের মানুষগুলো যখন দিন মেনে চলে, তখন আমাদের বাহিরগুলোও সুন্দর হয়ে যায়। কেন? ফ্রান্সের একজন বীর ছিলেন, যদিও তিনি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন। ওনার নাম ছিল নেপোলিয়ন। ওনাকে ফ্রান্সের অনেক বড় সম্মান করা হয়। তা উনি একটা কথা বলেছিলেন, মূলত ওই কথাটাই আমার বলা উদ্দেশ্য, ওনার ব্যক্তি বা ব্যক্তিত্ব সম্পর্কে কোনো কথা নয়। তা উনি বলেছিলেন, তোমরা আমাকে একজন আদর্শ মা দাও, আমি তোমাদের একটা আদর্শ জাতি উপহার দিব। তার মানে একজন মা একজন আদর্শ জাতি গঠনের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন। এ দুনিয়াতে আমরা অনেক সময় দেখি যে ইসলাম বিদ্বেষীরা বিশেষ করে ইসলামের উপরে যেই বিষয়গুলো নিয়ে আঘাত করতে চায়, এর মধ্যে একটি হলো নারী অধিকার। নারীদের অধিকার বা তাদের সম অধিকারের কথা তারা বলে থাকে। আমার আগে ভাই মোটামুটি অনেক বিষয়গুলোর আলোকে খুব সুন্দর কথা বলেছেন যে ইসলাম মূলত নারীকে পরিপূর্ণ অধিকার দিয়েছে সম্মান মর্যাদার সাথে। ইসলাম সমতায় বিশ্বাসী নয়, ইসলাম ইনসাফে বিশ্বাসী। সমতা আর ইনসাফের মধ্যে তফাৎ আছে। অনেক সময় সমতার মধ্যে জুলুম হয়, কিন্তু ইনসাফের মধ্যে কখনো জুলুম হয় না। আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে যেই ফয়সালা দিয়েছেন, এখানে আছে পরিপূর্ণ ইনসাফ। এজন্য এটা যখন কেউ মেনে নেবে, যেখানে ইনসাফ সেখানেই শান্তি, ইনসাফ যেখানে নাই সেখানে শান্তি নাই। তা বলতেছিলাম যে ইসলাম বিদ্বেষীরা বলে থাকে নারী আর পুরুষের সম অধিকার বা সমতার কথা, কিন্তু যদি বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখি, ইসলাম নারীকে সম অধিকার দেয় নাই, ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। আর মানব জীবনের এমন কোনো দিক নাই যেই জায়গায় নারীদের অবদান নাই, এটা বাস্তব। এ পৃথিবীতে এক অংশ নারী, এক অংশ পুরুষ, ধরলাম অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এটা মনে রাখতে হবে, অর্ধেক নারী ঠিক, কিন্তু বাকি অর্ধেক পুরুষের অস্তিত্ব আল্লাহ তাআলা নারীর মাধ্যমেই দিয়েছে। এ পৃথিবীতে যত পুরুষ আছে প্রত্যেকেই কোনো না কোনো নারীর গর্ভে অবস্থান করেছে, তার মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে। এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম। আল্লাহ তাআলা যদি চাইতেন সরাসরি পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের একটা নিজাম রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সহ যত প্রাণী আছে, এমনকি গাছগাছালির পরাগায়ন, এখানেও আল্লাহ তাআলা জোড়ায় জোড়া সৃষ্টি করেছেন, যার থেকে অন্যান্য গাছ ফুল উৎপাদন হয়। অন্যান্য প্রাণী, মানুষ সবার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই সিস্টেম রাখছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়। তাকওয়া শব্দটি কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ প্রদান করে। তাকওয়া শব্দের অর্থ এই জায়গায় মুফাসসিরিনে কেরাম বলেন এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তাআলা এখানে সব মানুষদেরকে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হোক সে পুরুষ কিবা নারী। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সবার রব আল্লাহ, সে আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। এই পৃথিবীতে অমুসলিম আছে, নাস্তিক আছে, অন্যান্য ধর্মের মানুষ আছে, বিভিন্ন প্রাণী আছে, সবার রব আল্লাহ। ওই মানুষ ঈমান আনুক আর না আনুক, তার রব আল্লাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রব আল্লাহর উপরে ঈমান আনো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, যিনি তার থেকে তার জোড়াকে বের করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদের সকলকে বের করেছেন। এটা কেমনে? হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি থেকে, আর আমাদেরকে বানিয়েছেন আদম থেকে। আমরা একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনব। আমাদেরকে বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে, আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে বানিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য কি? হাদিসের মধ্যে আর এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ দুনিয়ায় আছে, সকলের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে আল্লাহ বের করেছেন। রূহ হলো মানুষের মূল। আমার দেহের মধ্যে যতক্ষণ রূহ আছে ততক্ষণ আমার হার্ট চলবে, রক্ত চলাচল থাকবে, আমার জবান দিয়ে কথা বের হবে, আমার চোখ দেখতে পাবে, আমার পা চলতে পারবে, আমার হাত ধরতে পারবে, আমার কান শুনতে পারবে। কতক্ষণ? আমার দেহের মধ্যে রূহ থাকবে যতক্ষণ। এজন্য মানুষের দেহ এটা নশ্বর, এটা অনেক সময় পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়, কিন্তু রূহ অবিনশ্বর, এটা কখনো ধ্বংস হয়ে যায় না। কেন? কারণ রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর আদেশ, আল্লাহর কালাম, আল্লাহর কথা চিরন্তন। এজন্য আমাদের মূল জিনিস হলো রূহ, আর আল্লাহ তাআলা এটা বের করেছেন আদম আলাইহিস সালামের পিঠ থেকে। এজন্য নবীজি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আদম থেকে, আর আদমকে বানিয়েছেন মাটি থেকে, আর আমাদেরকে বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। এই দেহ আমরা কিভাবে পেলাম? এই গঠন কিভাবে হলো? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে তার জোড়া বানালেন। এবার কি হলো? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমেই এই যে গোটা পৃথিবীব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এটা আল্লাহর নিজাম। তবে আল্লাহ যদি চান এই নিজামের বহির্ভূত আল্লাহ তাআলা করতে পারেন, সে ক্ষমতা আল্লাহ তাআলার আছে। তবে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসকে একটি সুনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে পরিচালনা করেন, কিন্তু আল্লাহ তাআলার ওই নিয়ম নীতির বাহিরে গিয়ে পরিচালনা করার ক্ষমতা আছে, যেটাকে আল্লাহ তাআলা আবার হাজার হাজার বছর পর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ যদি চান পিতাবিহীন মাতৃগর্ভে, নারীর গর্ভে আল্লাহ তাআলা সন্তান প্রদান করতে পারেন। এটা আল্লাহ তাআলার জন্য অতীব সহজ এক কাজ। তো এক কথা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মূল জিনিসটা দিয়েছেন এটা হলো রূহ।
এটা যদি দেহ থেকে বের হয়ে যায় তাহলে এটার আর কোনো দাম নেই। তাহলে ওই দেহ হয়ে যাবে লাশ, লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। এই দেহ যত সুন্দর হোক এটার কোনো মূল্যায়ন থাকবে না, এটার কোনো কদর থাকবে না। এই রূহ আমাদের মূল, এটা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু এটা আমাদের জীবনকে সচল রাখে। তা যে বিষয়টা নিয়ে আমাদের একটু ফিকির করা দরকার, ভাবা দরকার, যে আল্লাহর নির্দেশ আছে তো আমার দেহ সচল আছে। যখন আল্লাহর নির্দেশ আমার থেকে চলে যাবে তখন এই সুন্দর দেহ এটা অকেজ হয়ে যাবে। যত সুন্দর হোক এই দেহ কেউ ঘরের মধ্যে রেখে দিবে না, এই দেহটা কেউ ঘরে যত্ন সহকারে রাখবে না। সবাই চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আমাদের এই দেহটাকে কবরস্থ করার, মাটিতে শুয়ে রাখার, কবর দেওয়ার প্রচেষ্টা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করবে সকলে। তা অনেক আগে যেই বিষয়টা বলেছিলাম যে আসলে যাদের অভ্যন্তর সুন্দর হয়ে যায়, ঘরের ভিতরটা যদি সুন্দর হয়ে যায় তাহলে বাহির সুন্দর হয়ে যায়। কেন? কারণ এই দুনিয়াতে অর্ধেক নারী, বাকি অর্ধেক যারা পুরুষ, এরাও আসছে নারীর মাধ্যমে, কোনো না কোনো নারীর গর্ভে তারা অবস্থান করেছে, এরপরে দুনিয়াতে আসছে। এজন্য আমরা যদি আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করতে চাই এই দুনিয়াতে থেকে, তাহলে পুরুষের চাইতে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে সবচাইতে বড় দায়িত্ব হলো আমাদের মা বোনদের। আমাদের মা বোনদের উপরে জিম্মাদারি বেশি। যদিও মনে হয় যে ঘরের কিছু দায়িত্ব, কিন্তু এই দায়িত্বটা বড় মজবুত এক দায়িত্ব। একজন পিতা সে বাহিরে পরিশ্রম করে সন্তান স্ত্রীর জন্য খাবারের জন্য অর্থ উপার্জন করতে পারে, কিন্তু সন্তান গড়ার ক্ষেত্রে একজন দিনদার মায়ের ভূমিকা সবচাইতে বেশি থাকে, একজন নেককার মায়ের ভূমিকা বেশি থাকে। সন্তান গড়ার ক্ষেত্রে একজন পরহেজগার নারীর ভূমিকা বেশি থাকে। এজন্য আগামী প্রজন্ম কোন দিকে যাবে, কোন দিকে যাচ্ছে, এটা নির্ভর করে মায়েদের উপরে। আমরা অনেক সময় অনেক ঘটনা দেখি যেগুলো আমাদের জন্য খুব হৃদয় বিদারক হয়, যেটা কখনো কেউ আশা করে না। যেমন কয়েকদিন আগে আমরা একটা ঘটনা দেখলাম মিডিয়ার মধ্যে, যে একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে সে পড়ে, সে তার মা বাবার ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, আদালতে মামলা দিয়েছে। সে কি বলেছে? সে বলেছে যে এই পৃথিবীতে আসার ক্ষেত্রে আমার কোনো ইচ্ছা ছিল না, এ পৃথিবীতে আমি আমার মা বাবা দুজনের ইচ্ছায় এসেছি। এখন আমি তো আসতে ইচ্ছুক ছিলাম না, তাদের কারণে আমার আশা লাগলো, এখন আমি আসলাম। এরপরে কি হলো? তারা আমাকে শারীরিক মানসিক বিভিন্নভাবে টর্চার করে। এজন্য সে তার মা বাবার বিচার চায়, এজন্য আদালতে সে মামলা দিয়েছে। মা বাবার সামনে সন্তান, জজের সামনে মা বাবার ব্যাপারে এই অভিযোগগুলো মা বাবার ব্যাপারে দিয়েছে। ওই মা বাবা মাথা নিচু করে শুনেছে। এটা তাদের জন্য কত কষ্টের। ওই সময় যদি তাদের মৃত্যুও হতো, এতটা কষ্ট হতো না ওই সন্তানের কথার কারণে সে যতটা কষ্ট পেয়েছে, তারা যতটা কষ্ট অনুভব করেছে। এজন্য আমাদের আগামী প্রজন্ম গড়ার ক্ষেত্রে, আগামী প্রজন্মকে দ্বীনের পথে পরিচালনা করার ক্ষেত্রে, দ্বীনি পরিবেশ কায়েম করার ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা সর্বোচ্চ। মা বোনেরা যদি দ্বীনের উপরে চলার প্রচেষ্টা অব্যাহত রাখে, তাহলে আমাদের সমাজে দ্বীনি আবহাওয়া, আমাদের সমাজ দ্বীনের উপরে চলা, এটা অনেকাংশে সহজ হয়ে যাবে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমাদের ভাই মা বোনদেরকে এই দ্বীনি কথা শোনানোর জন্য এই আয়োজনগুলো আমার ভাই করে থাকেন প্রতি মাসে। আপনারাও আসেন। শুধুমাত্র গতানুগতিক আসলেই হবে না, আমরা এখান থেকে এসে কমপক্ষে একটি কথা হলেও আমাদের জীবনের জন্য পাথেয় হিসাবে নিয়ে যাব। আমার চেষ্টা থাকবে যে আমি ওই একটা দুইটা তিনটা কথার উপরে আগামী ইসলাহি প্রোগ্রাম পর্যন্ত নিজেকে আমলে অভ্যস্ত করব। কেউ যদি 3টা কথা গ্রহণ করে, বছরে 12টা প্রোগ্রামে সে যদি আসে, তাহলে তার 36টা কথার উপরে আমল হয়ে যাবে। আবার কিছু আমল আছে
যেটা একটা আমল করলে আশেপাশের 8-10টা আমল অটোমেটিক ওইটার সাথে সংযুক্ত হয়ে যায়। এজন্য যেহেতু আমরা সময় ব্যয় করে এখানে আসছি, ভাই এত কষ্ট মুজাহাদা করে আয়োজন করেছেন, এই আয়োজনের কদর করে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে নেয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই নেয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় নেয়ামত এগুলো হলো সন্তান। আর সন্তানের প্রাথমিক শিক্ষার জায়গাটা হলো মাতৃকোল। মায়ের কোল হলো সন্তানের প্রথম প্রাথমিক শিক্ষা। মায়ের অবস্থার আলোকে সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে। সন্তানের মধ্যে মায়ের প্রভাব এতটাই পড়ে যে পিতার প্রভাব সন্তানের মধ্যে এতটা পড়ে না। আধুনিক বিজ্ঞানও এটা বলে যে সন্তান প্রতিপালন যেটা, তারবিয়াত, সন্তানের তারবিয়াত যেটা, লালন পালন প্রতিপালন, এটা তো শুরু হয়ে যায় একটা মানুষের বিবাহের পূর্ব থেকে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা ঘটনা আছে যে এক বাবা তার সন্তানের ব্যাপারে অভিযোগ দায়ের করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে সন্তান তার হক আদায় করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আগামীকাল তোমার সন্তান সহ তুমি আমার কাছে আসবা। লোকটা পরের দিন তার সন্তান সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি তোমার পিতার হক আদায় করো না কেন? এবার ওই ছেলেটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতাই আমার কাছে পাবে? আমি কি আমার পিতার কাছে কোনো হক পাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কয়েকটা হকের কথা বলেছেন। এর মধ্যে একটি হক, প্রত্যেকটি সন্তানের জন্য অন্যতম প্রধান হক তার পিতার কাছে একজন দিনদার মা। তার মানে সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের হক সাব্যস্ত হয়ে যায়। মা বাবা সন্তানের কাছে হক প্রাপ্য কখন হয়? বলে সন্তান যখন বালেগ হয় তখন। কিন্তু সন্তান তার পিতার কাছে হক প্রাপ্য হয় কখন? বলে সন্তান দুনিয়ায় আসার আগে, বিবাহের আগেই। কেমন মা তার জন্য হবে এটাও তার একটা হক, একটা দিনদার মা সন্তানের হক। এজন্য একটা পুরুষ যদি কখনো বদ্দিন কোনো নারীকে বিবাহ করে, যেই নারীর মধ্যে দিনদারিত্ব নাই, তাহলে সন্তান দুনিয়ায় আসার আগে ওই পুরুষ অনাগত সন্তানের হক নষ্ট করে বসে থাকে। এজন্য দিনদার মা সন্তানের অন্যতম একটি হক। সন্তান তারবিয়াত, সন্তানের লালন পালন শুরু হয়ে যায় একেবারে বিবাহের পূর্ব থেকে নিয়ে। সন্তান দুনিয়ায় আসার আগেই তার জন্য তারবিয়াত, তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। এরপরে একজন দিনদার মা বিবাহ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। তার সৌন্দর্য, তার বংশ, তার টাকা পয়সা। 4 নাম্বার নবীজি বলেছেন দ্বীন। দ্বীনের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। দ্বীনকে প্রাধান্য দেওয়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি সম্পদ কম হয়, উচ্চ বংশীয় নাও যদি হয়, চেহারার সৌন্দর্য যদি কম হয়, সম্পদওয়ালা যদি কম হয়, কিন্তু দিনদারিত্ব পরিপূর্ণ থাকে, এই ধরনের নারীকে বিবাহ করার জন্য নবীজি উৎসাহ প্রদান করেছেন। কিন্তু তার মধ্যে দিন নাই, বাকি সব আছে, দিন নাই। বলে একটা সময় তাহলে পারিবারিক অশান্তি হয়, পরিবারের মধ্যে শান্তি বিস্তার করে না। এজন্য সন্তান তারবিয়াতের অন্যতম একটি বিষয় হলো দিনদার মায়ের ব্যবস্থা তার জন্য করা। এখন দিনদার মায়ের ব্যবস্থা হলো, মা হলেন। এরপরে যখন বিবাহ হবে, স্বামী স্ত্রীর বিবাহ হলো, সন্তান দুনিয়ায় আসে নাই। এবার তারা সন্তান দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাআলার কাছে স্বামী স্ত্রী উভয়ে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। স্বামীও করবে, স্ত্রীও করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা বলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেক সন্তানের দোয়া সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই আল্লাহ তাআলার কাছে করতে হবে। দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে কেমন লাভ।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, সন্তান দান করেছেন, বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এই ইসমাইল আলাইহিস সালাম কেমন সহনশীল ছিলেন? অনেকগুলো গুরুত্বপূর্ণ গুণের সমন্বয়ে একটা ব্যক্তি সহনশীল হয়। যেখানে আনুগত্যের গুণ থাকে, ইতাআতের গুণ থাকে, যেখানে সবরের গুণ থাকে, যেখানে নমনীয়তার গুণ থাকে, যেখানে তাওয়াজুর গুণ থাকে, অনেক ভালো ভালো গুণের সমন্বয়ে একটা ব্যক্তি সহনশীল হয়। তাই ইসমাইল আলাইহিস সালাম কেমন সহনশীল ছিলেন? তিনি যখন পিতার সাথে চলতে পারেন এমন এক বয়স তার হয়েছে, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছেন, তিনি সন্তানকে জবাই করতেছেন। নবীদের স্বপ্ন তো ওহী, তার মানে আল্লাহর নির্দেশ জবাই করার। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। যেহেতু নবীর ছেলে, বয়স কম হলেও সে জানে যে আমার পিতা যেটা স্বপ্নে দেখে সেটা ওহী। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো তোমারে জবাই করতেছি, এ ব্যাপারে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে মতামত চেয়েছেন, মানে উদ্দেশ্য এটা নয় যে ও যদি বলে আপনি জবাই করেন তাহলে জবাই করব, আর যদি বলে দরকার নাই তাহলে করব না, এমনটা না। বরং আল্লাহর এই নির্দেশের ব্যাপারে আমার এই সন্তানের মনোভাব কি, এটা দেখতে চায় ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু নবীর ছেলে নবী, এটা তো ওই দোয়ার সম্পদ, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়ার সম্পদ হলো এই সন্তান। ইসমাইল আলাইহিস সালাম জবাব কি দিয়েছেন? ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়েছেন, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, আদেশপ্রাপ্ত হয়েছেন, আপনি ওইটাই করেন যেটা করতে আপনাকে আল্লাহ আদেশ দিয়েছেন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু চিন্তা যদি আমরা করি যে একটা সন্তান আমাদের 7, 8, 9 বছর, মুফাসসিরিনে কেরাম বলেন এই ধরনের বয়স হবে তার, বালেগ হওয়ার আগে পিতার সাথে চলতে পারে, পিতার কথা শুনতে পারে, স্বাভাবিক 5, 6, 7 বছর যখন বয়স হয়, বাচ্চারে যদি বলা হয় এটা আইনা দাও ওইটা আইনা দাও, তখন সে মাতা পিতার বিভিন্ন কাজে সহযোগিতা করে। বয়সটা এইরকম। অথচ এই 6, 7, 8 বা 10 বছরের বয়স হোক, এই বাচ্চার জবাবটা কি? যে পিতা, আপনি আপনার প্রতি আল্লাহ যে আদেশ করেছেন, আপনি আদেশের বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের 6, 7, 8, 9, 10 বছর এই বয়সের বাচ্চারা কথা শোনে না। যখন বড় হয় তখন আরও বেআড়া হয়ে যায়, আমাদের কথা শুনতে চায় না, তাদের মন মতো তারা চলে, যা খুশি তাই করে, আমাদের কথা শুনতে চায় না। এর কারণ কি? কারণ হলো ওই যে সন্তান জন্ম নেয়ার আগ থেকেই যে তারবিয়াত আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এটা আমরা করি নাই। এজন্য আমাদের কি দরকার? যাদের সন্তান হয়েছে তারাও আল্লাহর কাছে দোয়া করবে, যাদের সন্তান আল্লাহ এখনো দেন নাই তারাও স্বামী স্ত্রী দুজনে মিলে গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ, আপনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যেমন কবুল কইরা সহনশীল সন্তান দান করেছেন, আনুগত্যশীল সন্তান দান করেছেন, আল্লাহ আপনি আমাদেরকেও ওই রকম সহনশীল, নেককার, দিনদার সন্তান আমাদেরকে দান করেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমাদের আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করা। তাহলে সন্তানকে যদি আমি, আগামী প্রজন্মের সন্তানগুলোকে যদি দ্বীনের উপরে রেখে যেতে চাই, এদেরকে যদি দুনিয়া আখিরাতের সম্পদ বানাতে চাই, তাহলে এদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। এরপরে সন্তান যখন মাতৃগর্ভে আসে, এই সময়টাতে পুরুষদের সাথে সাথে মা বোনদের অনেক দায়িত্ব থাকে। আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে
একটা বাচ্চা যখন 120 দিন অতিবাহিত হয়, 4 মাস অতিবাহিত হয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আস্তে আস্তে গঠন শ্রবণ শক্তি সব আল্লাহ তাআলা আস্তে আস্তে দান করে। মানুষের শরীরের মধ্যে যেই বিষয়গুলো চলমান বিষয়, এগুলোর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেন তার হৃদয়, যেগুলো অনুধাবন করার ক্ষমতা রাখে। এর মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন সর্বপ্রথম তার হৃদয়। নাভির সাথে সংযোগ থাকে ঠিক, কিন্তু প্রথম সৃষ্টি হয়, প্রাণ পায় তার হার্ট। ঘর টর সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এরপরে গোসল করব, এরপরে গিয়ে জোহরের নামাজ আদায় করব। দেখা যাবে রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চাদের খাওয়ানো, এগুলা করতে করতে ওনার জোহরের নামাজে রক্ত চলে গেছে আসরের সময়। এটা অধিকাংশ জায়গায় এই গাফলতিটা আমাদের মা বোনদের মধ্যে দেখা যায়। আমি আমার ফ্যামিলিতে, আমার আত্মীয় স্বজনের মধ্যে এই বিষয়গুলো পরিলক্ষিত হয়েছে আমার কাছে, এই জন্য বলতেছি। ধারণা যে গোসল না করে নামাজ আদায় করা যাবে, এটা তো বিষয়টা এমন নয়। এটাও শয়তানের এক ধরনের ধোঁকা। শয়তান শুধু যে মানুষকে পাপের দিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে ধোঁকা দেয় তা না, শয়তান অনেক সময় মিষ্টি মিষ্টি কথা, ভালো ভালো চিন্তা মাথার মধ্যে এনে ইবাদত থেকে দূরে সরায় রাখে। এই যে অশ্বাসাটা আসে অন্তরে, ধর ঘেমে গেছি, ঘাম শরীরে, এখন আল্লাহর সামনে দাঁড়ানো যাবে, এক কাজ করো, অন্যান্য কাজ ছেড়ে গোসল করো, এরপরে নামাজ পড়ো, তাহলে একাগ্রতার চিত্তে সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারবা। এই যে ধোঁকাটা শয়তান দিল, আমি তো মনে মনে ভাবতেছি আমি খুব ভালো কাজ করতেছি। আমি কয়েকদিন আমার বাসায় এরকম বলছি, তাদের জবাবটা ঠিক এই একই রকম। কি বলে যে না, এই যে কাজবাজ করতেছি, শরীরে ঘাম জড়ায় আছে, গোসল ছাড়া নামাজ পড়লে নিজেদের কাছে ভালো লাগে না। দেখা যায় যে গাফলতি করতে গিয়ে নামাজটা অনেকটা বিলম্ব হয়ে যায়, অনেক সময় অনেকের কাজাও হয়ে যায়। আপনার কাজ থাকবে, স্বাভাবিক বিষয়। আজান মসজিদে দিল 1টার সময়, কিন্তু দেখা যায় 12টায় জোহরের ওয়াক্ত হয়ে যায়। এখন কম বেশি সবার ঘরে স্থায়ী ক্যালেন্ডার থাকে, অনেকের মোবাইলও থাকে। জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, আপনার ব্যস্ততা আছে সামনে, বাচ্চারা 1টার সময় মাদ্রাসা থেকে আসবে, স্কুল থেকে আসবে, স্বামী তার কর্মক্ষেত্র থেকে আসবে, আপনি 12টায় ওয়াক্ত হয়েছে, আপনি জোহরের নামাজটা আদায় করে ফেলেন, অজু করে নামাজ আদায় করে ফেলেন, এরপরে বাকি কাজ করেন। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যে বিশেষ করে জোহরের নামাজটা, এটা অধিকাংশ জায়গায় আমি আমার আত্মীয় স্বজন বা আমার পরিবার সহ আত্মীয় স্বজনের মধ্যে ব্যাপারটা খেয়াল করছি যে জোহরের নামাজটার ব্যাপারে খুব উদাসীনতা, গাফলতি হয়। আর এই গাফলতিটা কোন নামে দেওয়া হয়? যে ঘেমে টেমে আল্লাহর সামনে কি দাঁড়ানো যায়? একবারে গোসল টোসল করে এরপরে আল্লাহর সামনে দাঁড়াবে। তার মানে তারা মনে করে যে সাধারণ গোসল যেটা, এটা না করে নামাজে দাঁড়ানো যাবে না। এটা এক ধরনের ওয়াসওয়াসা। এজন্য আপনাদের প্রচেষ্টা থাকবে যে পুরুষ তো 1:30টায় নামাজ পড়ে বাড়িতে আসবে, খাবার দিবেন, আপনি যদি এরপরে পড়তে চান তাহলে এটা দেরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ক্ষেত্র বিশেষ তো এমন হয়ে গেল, শাফেঈ মাযহাবের আসরের ওয়াক্তে আমাদের জোহরের ওয়াক্ত চলে গেল, এটা ঠিক না। এজন্য 12টা, 12:15টায় যখনই ওয়াক্ত হবে, আপনি আপনার কাজের ফাঁকে অজু করে 10 মিনিট 15 মিনিট লাগবে, নামাজটা আদায় করে নিলে এই নামাজটা আর বিলম্ব বা কাজা হওয়ার সম্ভাবনা থাকলো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে যথাযথভাবে, যথাসময়ে, ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে, কাজা করে না, বাদ দেয় না, নামাজের ব্যাপারে যত্নশীল হয়, এরপরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। আসলে রোজা বলতে আমরা শুধু না খেয়ে থাকাকে যদি বুঝি তাহলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কারো রোজা হলো না খেয়ে থাকার নামান্তর। একজন রোজা রাখছে, অশ্লীল ফাহেসা কাজ ছাড়ে নাই, নবীজি বলেন তার এই না খেয়ে থাকাতে আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। আমরা রোজার সময় রোজার ফজিলত সম্পৃক্ত অনেক বয়ান হাদিস আমরা শুনি, রোজাদারের জন্য কত ফজিলত, রোজাদারের এই না খেয়ে থাকার যে পাকস্থলী শুকনা, খাবার যায় না দীর্ঘ সময়, একটা গন্ধ সৃষ্টি হয়, বিশেষ করে বিকালের দিকে। লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের এই না খেয়ে থাকার কারণে মুখের মধ্যে যেই গন্ধ হয়, এটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি।
রোজাদারের এই রকম যত প্রতিদানের কথা হাদিসের মধ্যে আসছে, এই প্রতিদানগুলো শুধুমাত্র ওই রোজাদার পাবে যার রোজা একেবারে গুনাহমুক্ত হবে। এখন আমাদের দেশে কি হয়, রোজাও আছে, মুখে গীবতও আছে, অন্যের বদনামও আছে, বকাঝকাও আছে, গালাগালিও আছে। বলে এই ধরনের রোজা, আল্লাহ রসুল বলেন as-সাওমু জুন্নাতুন, রোজা তো ঢাল। কিসের থেকে? বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হলো এই রোজা। এখন রোজা যদি এমন হয় যে গোনাওয়ালা রোজা, রোজাও ছিল, জবানের গোনাও ছিল, মিথ্যা কথাও ছিল, চোখের গোনাও ছিল, টেলিভিশন দেখে সময় কাটায় দিয়েছে, বলে এই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে তাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এটা বড় কঠিন ব্যাপার। তবে হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকার কারণে তার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সকল ফজিলত থেকে সে বঞ্চিত হবে। এজন্য আল্লাহ নবী বলেন ওসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। আর মুফাসসিরিন মুহাদ্দিসিন একরাম বলেন রোজার হক আদায় করে রোজা রাখবে, গুনাহমুক্ত রোজা রাখবে। এরপরে ওয়াহাসসানাত ফারজাহা, তার সতীত্বের হেফাজত করবে। সতীত্বের হেফাজতের অন্যতম মাধ্যম হলো পর্দা করা। পর্দা হলো মজলুম এক ফরজ। আমার ভাই আগে বলতেছিলেন নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে যতটা গুরুত্ব, এর শতভাগের এক ভাগও আমাদের অধিকাংশ মানুষের মধ্যে পর্দার ব্যাপারে নেই। আবার আমরা অনেক সময় মনে করি যে পর্দা শুধু মহিলারা করবে, না, পুরুষের জন্যও পর্দা আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, একই আদেশ। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এরপরে নারীদের জন্য আরো আলাদা কিছু নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আছে। তাহলে পুরুষের দায়িত্ব, সে চক্ষু অবনমিত রাখবে, সাথে সাথে সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। নারীর জন্য চক্ষু অবনমিত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, সাথে সাথে তার কথাবার্তা, তার চালচলন, চলাফেরার মধ্যেও পর্দা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নারীদেরকে জোরে পা ফেলে চলতে মানা করেছেন। আমাদের এক ওস্তাদ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমাদের বলতেছিলেন যে এখনকার সময় এক ধরনের স্যান্ডেল পাওয়া যায়, পেছনে হিলের মতো, যখন পাকা রাস্তা দিয়ে হাঁটে অনেক দূর থেকে ঠক 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 আওয়াজ হয়। এর দ্বারা কি হলো, একটা মেয়ে যে হেঁটে আসছে, পুরুষরা ওই ধরনের স্যান্ডেল পরে না। আগে এক সময় খড়ম ছিল, কাঠের খড়ম, ওইগুলো পরলে আওয়াজ হতো। এখন তো কাঠের খড়ম নাই, কিন্তু পুরুষেরা যে স্যান্ডেল পরে পেছনে নিচে লেভেল সমান, এটাতে আওয়াজ হয় না। কিন্তু মা বোনদের ক্ষেত্রে অধিকাংশ স্যান্ডেল গোড়ালির কাছে উঁচু। সায়েন্টিফিকভাবে বিজ্ঞান বলে যে স্যান্ডেল যদি লেভেল না হয়, পেছনের দিকে উঁচু হয়, একটা সময় পা বড় ক্ষতিগ্রস্ত হতে পারে, নখ বাঁকা হতে পারে, আবার যদি পড়ে যায় পা ভেঙে যেতে পারে। এমনিই কন্টিনিউ পড়লে অনেক ক্ষতি আছে পায়ের। তা এই যে শব্দ করে চলার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, জোরে পা ফেলে চলার ব্যাপারে। এরপরে পায়ে নুপুর পরে, অনেক সময় নুপুরের সাথে ছোটকালে বাচ্চাদের যেমন মাজায় ঝুনঝুনি লাগায় দিত, যে কই যাইতেছে যেন আওয়াজ পাওয়া যায়। কিছু নুপুর আছে ওই ধরনের আওয়াজ হয়। এই ধরনের অলংকার পরিধান করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। শুধু তাই না, নারীদের জন্য তাদের কণ্ঠস্বর পর্দা, নারীদের কণ্ঠস্বর পর্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উম্মাহাতুল মুমিনিন, নবীর দুনিয়া থেকে যাবার পরে তাদের জন্য অন্য পুরুষের সাথে বিবাহ বসা নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তারা এই উম্মতের মাতৃত্বের স্থানে আছেন, মায়ের স্থানে আছেন। আর ওই সময়টা তো ছিল স্বর্ণালী যুগ। ওই সময়ের মানুষ ছিল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হলো ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এই আয়াতের মধ্যে আগের আয়াতে সৌন্দর্য প্রকাশের ব্যাপারে নিষেধ করা হয়েছে,
আর মানুষের সৌন্দর্য শুধু চেহারার মাধ্যমে প্রকাশ হয় তা না, মানুষের গুণের মাধ্যমেও তার সৌন্দর্যের প্রকাশ হয়, মানুষের কথার মাধ্যমে তার সৌন্দর্যের প্রকাশ হয়। এই ব্যাপারে জন্য মা বোনদের সতর্ক থাকা দরকার। অনেক সময় দেখা যায় যে একটা মেয়ে চেহারা ভালো না তার, কিন্তু তার কণ্ঠস্বরের কারণে অনেকে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এখন এই কণ্ঠস্বরের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল কি, এর আগে একটা ঘটনা বলি আপনাদের। আমার একজন আত্মীয়, তিনি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির বড় মেয়ে, ওনার মাদ্রাসায় পড়তেন। তা একদিন আমি ওই মাদ্রাসায় গেছি, যে পড়েন তার সাথে আমার দেখা যায়, আমার রক্তের সম্পর্কের আত্মীয়। তা গেছি বোন 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 সম্পর্কের। তা আমি গেছি অন্য আর এক কাজে, মাদ্রাসায় নয়, গিয়েছি ওনার বাসায়। খালাম্মাকে বলতাম, আমাকে উনি চিনতেন। তা দরজায় টোকা দিয়েছি, জিজ্ঞাসা করছি যে খালাম্মা আছে? আমি সালাম দিছি, এরপরে জিজ্ঞাসা করেছি। ভেতর থেকে আমার সালামের জবাব খুব রুক্ষ ভাষায় দেওয়া হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমি দিছি কত সুন্দরভাবে, আসসালামু আলাইকুম। আমার উত্তর ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই মনে হইল সালামের জবাব দিছে না একটা পাথর মারছে, বুঝতে পারলাম না। এরপর আমি বললাম যে খালাম্মা আছে বাসায়? বাসা নাই। জবাব কেমন না। এরপরে বলতেছে, আমি জিজ্ঞেস কখন আসবে, বলতে পারি না। এরপরে আমার চতুর্থ প্রশ্ন করার আর আগ্রহী জন্ম হয়নি, আমি দ্রুত তার সাথে চলে আসছি। তখন তো অনেক কিছু বুঝি নাই। পরবর্তীতে একদিন আমি চিন্তা করতেছি, আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিনদের কথার ব্যাপারে বলছে সোজা সাপটা কথা বলবা, কারণ কার অন্তরে কি রোগ আছে এটা তোমরা জানো না, কার অন্তরে কি চিন্তাধারা আছে এটা বলো না, এটা তোমরা জানো না। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, হ্যাঁ সোজা কথা বলবা তোমরা। সোজা কথা বলতে মুফাসসিরিনে কেরাম বলেন এই ধরনের যে কথাগুলোকে বাকিয়ে কথার সৌন্দর্য প্রকাশ না করা, এই বিষয়টা ইসলামে নারীদের জন্য পর্দার অন্তর্ভুক্ত। তা না হলে কি হবে, যখন সে মিষ্টি সুরে কথা বলবে তখন শয়তান ওই শ্রোতার অন্তরে ওয়াসওয়াসা দিবে, কথা বাড়ানোর প্রচেষ্টা করবে। এই ধরনের ঘটনা থেকে অনেক ধরনের অপরাধ সংগঠিত হয়ে যায়। এজন্য কথা চেহারার সাথে সাথে কথাটাও নারীর পর্দার অন্তর্ভুক্ত। নারীদের চলাফেরাটাও এটা পর্দার অন্তর্ভুক্ত, পায়ের গোছাগুলো বের না হয়ে যায়। এই বিষয়গুলো আমরা যদি একটু সতর্কতার সাথে শরঈ পর্দা করার চেষ্টা করি। এখন তো পর্দা বোরকা মানেই যে পর্দা তা না। আমরা আমাদের দাদিদের দেখেছি, নানিদের দেখেছি, ওনাদের সময় বোরকা এত অ্যাভেলেবেল ছিল না। ওনারা কাপড় পরলেও ওনাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যেত না। এখনো অনেক মুরব্বী আছেন, মুরব্বী 80 বছরের খুনখুনে বৃদ্ধা, যদি কোনো পুরুষকে রাস্তায় চলতে দেখে আস্তে করে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। আর এখনের অবস্থা হয়েছে এরকম। আমি আপনি যদি নিজের সৌন্দর্যকে লুকানোর জন্যই পর্দা করি, মা বোনেরা যদি তাদের সৌন্দর্যকে লুকানোর জন্য পর্দা করে, তাহলে বোরকার উপরে ডিজাইন করার দরকার নাই তো, বোরকার উপরে এমব্রয়ডারির প্রয়োজন নাই তো। এটা তো অন্যকে আপনার দিকে তাকাতে আরো উৎসাহিত করবে, এটা আরো পর্দার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হবে। এজন্য পর্দার ক্ষেত্রে পোশাকটা এমন হবে, ঢিলে ঢালা হবে, শরীরের অবয়ব আকৃতি বোঝা না যায়, বোরকা পরিধানের পরে বোঝা না যায় যে ইনি 14 বছরের কিশোরী নাকি 50 বছরের বৃদ্ধা, যেন অনুধাবন করা না যায়। আমার অবয়ব গঠন আকৃতি যদি মানুষ পোশাক পরার পরেও যদি বুঝে ফেলে, এটা পর্দা না, এটা পর্দার নামে এক ধরনের প্রহসন। এজন্য বাজারে অনেক বোরকা হাউস আছে, একটা বোরকা হাউসও বাস্তবে খাস পর্দা যেটা, শরঈ পর্দা যেটা, সেটার জন্য, সেগুলোর জন্য ওই বোরকাগুলো প্রযোজ্য নয়। এজন্য আমরা আমাদের চালচলনের ক্ষেত্রে এই পোশাকের ব্যাপারে খেয়াল রাখবো। সাথে সাথে আমাদের কথা এটাও পর্দার অন্তর্ভুক্ত, আমাদের চলা এটাও অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাআত বালাহা বা ওয়া তাআত যাওজাহা, যে তার স্বামীর আনুগত্য করে।
স্বামীর আনুগত্যশীলতার ব্যাপারে স্বামী যদি দিনদার হয় তার সমস্ত দিনই বিষয়গুলো মেনে নেওয়া, আর যদি বদ্দিন হয় তাকে যদি গুনার কাজের ব্যাপারে বলে এটার আনুগত্য করার সুযোগ তার নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না। স্রষ্টার আনুগত্য আগে, এরপরে সৃষ্টির আনুগত্য। সৃষ্টির আনুগত্য করতে গিয়ে যদি স্রষ্টার নাফরমানি হয়ে যায়, এই ধরনের আনুগত্য করা ইসলামে জায়েজ না। কারণ আমি যদি বলে তুমি আমার বন্ধুর সামনে যাও, অবশ্যই এটা যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু স্বামী যদি তাকে কোনো দ্বীনি বিষয়ে আদেশ করে, যে বিষয়টা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, এই ধরনের বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। আমাদের সমাজে অনেক জায়গায় আছে, মাঝে মধ্যে অনেক ভাই অনুযোগ অভিমান করে আমাদের কাছে বলে যে হুজুর আমার আহলিয়া দিনদার সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু দেখেন আমার মা বাবা, তাদের যদি কিছু খেদমতের কথা বলি সে পাল্টা আমারে ফতোয়া দিয়ে দেয়। এখন আপনি আপনার স্বামীর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন। এই সন্তুষ্টি অর্জনের জন্য যদি মাধ্যম হয় তার মা বাবার একটু সেবা করা, আপনি সন্তুষ্ট চিত্তে করেন। যতটুকু আপনি অপারগ স্বামীর কাছে বলেন যে আমি তো এটা পারতেছি না, আপনি আমাকে সহযোগিতা করেন। কিন্তু অনেকে একেবারে বোঝা মনে করে ফেলে, এই ধরনের কাজটা যেন না হয়। তা স্বামীর দ্বীনি বিষয়ে আনুগত্য করা, তাহলে কি হবে? হাদিসের মধ্যে আসছে, হাদিসে যে তাকে বলা হবে যে তুমি জান্নাতের যেই দরজা খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করো। অথচ দেখুন, এই ফ্যাসিলিটি কোনো পুরুষের জন্য বলা হয় না। এই সুযোগ আখিরাতের দিন সব নারীকে দেওয়া হবে না, সব পুরুষকে দেওয়া হবে না। কিন্তু এই 4 শর্ত পূরণ যেই নারীরা করছে, বলে এনাদের সকলের জন্য এই সুযোগ যে তোমার যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তা আমার সম্মানিত মা বোনেরা, ছড়ানো ছিটানো অনেক কথা আপনাদের সাথে বললাম। মূল কথা হলো যে একটা জাতি গঠনে, পরিবার গঠনে, রাষ্ট্র গঠনে মা বোনদের ভূমিকা সবচাইতে বেশি। এখন আমার মা বোনেরা যদি দিনদার হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম দিনদার হবে। মা বোনেরা যদি দিনদার হয় তাদের সন্তান দিনদার হবে, দ্বীনি পরিবেশ থাকবে, পাপাচার মুক্ত এক সমাজ গঠন হবে, এক রাষ্ট্র গঠন হবে। এজন্য আপনারা যদিও ঘরের মধ্যে থাকেন, কিন্তু আপনারা যদি মনে করেন যে রাষ্ট্র গঠনে আপনাদের কোনো ভূমিকা নাই, জাতি গঠনে আপনাদের কোনো ভূমিকা নাই, এটা নিতান্তই ভুল কথা। যেমন শরীরের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অঙ্গটা হলো হার্ট, এটা সচল তো শরীরের বাহিরের সব কিছুর দাম আছে। অনুরূপভাবে আমাদের ঘরগুলো যদি দিনমুখী হয়ে যায়, ঘরের মধ্যে যদি দ্বীনি আবহাওয়া জারি হয়ে যায়, চালু হয়ে যায়, তাহলে আমরা আগামীতে স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। এমন এক প্রজন্ম পাব, এমন এক পরিবেশ পাব। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই এলাকা, এই আয়োজন থেকে আমাদের আগামী সুস্থ পৃথিবী, দিনদার পৃথিবী গড়ার যেই ইচ্ছা, আল্লাহ তাআলা যেন এই এলাকা থেকেই তার বীজ বপনের তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন
দীর্ঘ সময় মা বোনদের উদ্দেশ্যে কিছু দিনই আলোচনার পর গুনামাখা হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, ছড়ানো ছেটানো যেই কথাগুলো বলেছি আল্লাহ, অপ্রয়োজনীয় কথাগুলো জেন থেকে মুছে দেন, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, এই আয়োজন আপনি কবুল করেন রব্বুল আলামিন। খাস করে ভাইজান প্রতি মাসে আয়োজন করে থাকে, আয় আল্লাহ কবুল করে নেন। এই আয়োজন জারি রাখার জিম্মাদারি আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা ঘরে আপনি দ্বীনের আবহাওয়া জারি করে দেন আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলামিন। মা বোনদের কবুল করেন, পর্দানিসীন বানান, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। খাস করে মালিক, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘনেক হায়াত আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। আমাদের সন্তানগুলোকে বাধ্য করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের বিবাহযোগ্য কন্যা আছে দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন আল্লাহ। বেশি বেশি কোরআন তিলাওয়াতের তৌফিক দেন। আয় আল্লাহ, জিকির দ্বারা সিক্ত জবান আল্লাহ আপনি আমাদের দান করেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়েন আল্লাহ। কার মনে কি চাওয়া জানি না মালিক, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি আপনার মহব্বতের বান্দাদের তালিকায় স্থান দিয়ে দেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। খাস করে ফিলিস্তিনের গাজ্জার মজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহ, আমাদের সকল কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, পারিবারিক শান্তি, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। কখন পরকালের ডাক চলে আসে বলা যায় না রব্বুল আলামিন। অনাকাঙ্ক্ষিত হঠাৎ মৃত্যু দিয়েন না, লাঞ্ছনার মৃত্যু দিয়েন না, ঘরে ফালায় মৃত্যু দিয়েন না। আখিরাতের সামান সংগ্রহ করার পরে পরকালের ডাক দিয়ে আর মালাকুল মউত যখন মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে আল্লাহ, আপনার প্রত্যেকটা বান্দা বান্দির জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল গাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.